সহজ সরল যুবক হাসিব বেশ কয়েকদিন ধরে অস্বস্তিতে ভুগছিল, কিন্তু লজ্জার কারণে সে কাউকে কিছু বলতে পারছিল না। একদিন সাহস সঞ্চয় করে ইমাম সাহেবের কাছে একা গিয়ে আমতা আমতা করে বলল, হুজুর, শরীর অপবিত্র হলে গোসল কিভাবে করব আর সঠিকভাবে অজু কিভাবে করব, লজ্জায় কাউকে বলতে পারিনি। ইমাম সাহেব হাসি মুখে তাকে অভয় দিয়ে বললেন, বাবা, দিন শেখায় লজ্জা নেই। ইমাম সাহেব বুঝিয়ে বললেন, ফরজ গোসলের ৩টি কাজ: প্রথমে কুলি করা, তারপর নাকে পানি দিয়ে পরিষ্কার করা এবং সব শেষে পুরো শরীরে এমনভাবে পানি ঢালা যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। এই ৩টি কাজ করলেই শরীর পবিত্র হয়ে যায়। এরপর তিনি অজুর নিয়ম বললেন। প্রথমে কবজি পর্যন্ত হাত ধোয়া, ৩বার কুলি করা, নাকে পানি দেওয়া, পুরো মুখমণ্ডল ধোয়া, কনুইসহ ২ হাত ধোয়া, মাখা মাসেহ করা এবং সব শেষে ২ পায়ের টাকনো পর্যন্ত ধোয়া। ইমাম সাহেব হাসিবকে একটি বিশেষ পরামর্শ দিলেন। মনে রাখবে বাবা, গোসল ফরজ থাকা অবস্থায় পবিত্র না হয়ে কোরআন স্পর্শ করা বা নামাজ পড়া জায়েজ নেই, আর অজু না থাকলে কেবল নামাজ পড়া যায় না, তবে জিকির বা দোয়া করা যায়। হাসিবের মন থেকে এক বিশাল পাথর নেমে গেল। সে বুঝল সঠিক জ্ঞান অর্জনে লজ্জা পাওয়া উচিত নয়। হাসিব সব শুনে গভীর তৃপ্তি পেল।